আজকের মেনুতে আছে টাকি মাছ ভুনা, গরুর মাংস ভুনা আর মূলা রান্না। মাঝখানে একটু চা তো হতেই পারে, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখানে গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে মাংসর পানিগুলি ছেঁকে আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিব এটা হচ্ছে জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ, আদা রসুন, তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো মাখায় নিব। এই যে হাতে মাখায় মাংস রান্না করলে মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। ম্যারিনেট করে একটু রেখে দিব মাখায় 10-15 মিনিট, তারপরে এটা আমি চুলায় বসায় দিব। তো এখানে আমি প্রায় 2 কেজি মাংস নিচ্ছি। আপনারা 2 কেজি মাংসের মশলাগুলি তো অবশ্যই দেখছেন। যারা নতুন রাঁধুনি এবং প্রবাসী ভাইদের জন্য উপকার হবে, এই কারণে আমি সব মাপগুলি দেখাই দিলাম। রেসিপিটা সুন্দরভাবে আপনারা কিভাবে রান্না করবেন, কারণ প্রবাসী ভাইরা তো সপ্তাহে একদিন রান্না করে, সময়ই পায় না। তাদের জন্য সুবিধা হবে, তারা বেশি করে মাংস রান্না করে রাখতে পারে। অনেকে নতুন গেছে, নতুন যে রান্না করতে পারে না, খাইতে পারে না, শুধু কলা রুটি খায়, অনেকে শুধু বিস্কিট খেয়ে থাকে। আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্টের। তো এদিকে আমি মূলাটা বসায় দিলাম টাকি মাছ দিয়ে দিলাম ধনেপাতা। আসলে শীতকালীন সবজিতে ধনেপাতাটা মাস্ট, এটা না দিলে যেন তরকারি রান্নাই হয় না। আমার কাছে তো একদম ভালোই লাগে না ধনেপাতা ছাড়া। তো বসায় দিলাম একটু চা, মাঝখানে একটু চা খেয়ে নিব। তো দুধটা ভালো মতো জ্বালায় নিতে হবে, নাহলে চাটা মজা হবে না। তারপর দিয়ে দিছি চা পাতি। চাটাও অনেকক্ষণ জাল দিয়ে তারপরে নিলাম। 3 জনের 3 কাপ হয় নাই, তারপরে 2 কাপ হয়েছে। পরে আমি আবার ওই 2 কাপ থেকে কমায়া 3 কাপ বানাইলাম। আপনারা আবার আমাকে কৃপণ ভাইবেন না, কারণ চা জাল দিতে দিতে সব শুকায় ফেলছি, এই একটা অবস্থা। চা একটু কম জাল দিলে আমার আবার ভালো লাগে না, পাঞ্ছা পাঞ্ছা লাগে। আর এই যে টাকি মাছ আমি ভাজতে দিয়ে দিলাম মশলা মেখে। যে কোনো মাছ আপনি ভাজার আগে অনেকে শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজে। আসলে হলুদ আর মরিচ দুটো দিয়েই ভাজা উচিত, তাহলে মাছটা পাঞ্ছা লাগে না। মাছটার মধ্যে মরিচটা ঢোকে, তখন মাছটা খুব স্বাদের হয়। আর যদি শুধু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপরে মাছটা ভাজে, তো রান্না যখন করে তখন কিন্তু ওই ভাজার কারণে চামড়াটা পুরো থাকে, তো ভিতরে মরিচটা ঢোকে না। এই কারণে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিলে মাছের ভিতরে মরিচটা ঢোকে, লবণটাও ঢোকে। ওই মাছটা ভুনা করলে বা রান্না করলে খুব টেস্ট হয়। তাই এই যে দেখেন ভুনাও বসাই দিলাম, আমার ভুনাও হয়ে গেছে প্রায়। এই আল্লাহ হাফেজ।